সাহারা ইন্ডিয়ার আর্থিক প্রতারণা মামলায় ফের গ্রেফতার। এবার ইডির হাতে গ্রেফতার হলেন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ওপি শ্রীবাস্তব। 1,79,000 কোটি টাকার প্রতারণার অভিযোগে ধৃত। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, আর এই অসঙ্গতির জেরেই গ্রেফতার বলে খবর ইডি সূত্রে। বিভিন্ন স্কিমে বাজার থেকে টাকা তুলে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার সাহারা ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর ওপি শ্রীবাস্তব। আবার আপনাদের বলবো, আর্থিক প্রতারণার মামলা, এই মামলায় ফের গ্রেফতারি ইডির হাতে। 1,79,000 কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত প্রাক্তন ডিরেক্টর সাহারা ইন্ডিয়ার ওপি শ্রীবাস্তব। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া তথ্যে একাধিক অসঙ্গতি রয়েছে এবং সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। বিভিন্ন স্কিমে বাজার থেকে টাকা তুলে প্রতারণার অভিযোগ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, কি খবর রয়েছে আবির? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওপি শ্রীবাস্তব তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। আজকে তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল এবং ডেকে পাঠানোর পর তাকে কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে মামলা, সেই মামলা তদন্ত করছে ইডি এবং এই তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পারছেন যে 1,79,000 কোটি টাকা কিন্তু এই টাকার কিন্তু প্রতারণা করা হয়েছে। বিভিন্ন স্কিম, বিশেষ করে স্পঞ্জি স্কিম বা যেটা আমরা জানি যে চিট ফান্ড, সেই ধরনের বেশ কিছু ক্রাইম এখানে কিন্তু রয়েছে, যেখানে আর্থিক প্রতারণা হয়েছে কোটি কোটি টাকার। এই যে আর্থিক প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল এমনটাই অনুমান। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা জানি, তার আগেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে এই যে ওপি শ্রীবাস্তব, যাকে আজকে গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, তার পেছনে কারণ হচ্ছে যে তিনি এই সংস্থার একাধিক বিভিন্ন উইংয়ে তিনি ডিরেক্টর ছিলেন এবং তার সাথে সাথে 2023-এর পর থেকে সম্পূর্ণভাবে বলা যায় যে তিনি কিন্তু সিদ্ধান্ত নিতেন এবং তার আগেও তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিতেন। এবং এই সংস্থার যিনি কর্ণধার, তার মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়ার কিন্তু জায়গায় ছিলেন এই ওপি শ্রীবাস্তব। যে ওপি শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে হেফাজতে পাওয়া গেলে সেই ক্ষেত্রেই যে এত কোটি কোটি টাকা, সেটা কোথায় রয়েছে বা সেই টাকার বিষয় নিয়েও তারা জানার চেষ্টা চালাবেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে কিছুদিন আগেই 707 একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যে জমি বাজেয়াপ্ত করা হয়েছে, এই তদন্তে নেবেই পুলিশ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান। সেখান থেকে পাওয়ার নথি খতিয়ে দেখে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা এই বাজেয়াপ্ত সিদ্ধান্ত নিয়েছেন। আজকে সকালবেলা 11টা নাগাদ আসতে বলা হয়েছিল ওপি শ্রীবাস্তবকে সিজিও কমপ্লেক্সে। তিনি আসার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো সাহারা ইন্ডিয়ার এই অন্যতম একজন আধিকারিককে। ধন্যবাদ আবির। পরের খবরে আসবো, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাজিরা এড়ালেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। পরপর 4 দিন সুজিত বসুর আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল। প্রথমে সুজিত বসুর জামাই, তারপর মেয়েকে হাজিরা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আজকে সমুদ্র বসু, সুজিত বসুর ছেলে, তিনি হাজিরা এড়িয়েছেন। এদের বিরাট অনেক কাজ, তো এত টাকা, নামই তো সমুদ্রের মতো টাকা, সেই টাকা গুনতে তো সময় লাগে, কাজ সময় কোথায় পাবে এরা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।